শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে শনিবার, আর এখন সকালের সমস্ত বাসি কাজ সেরে, স্নান সেরে, পুজো সেরে এই যে এখন হচ্ছে বানাচ্ছি একটু ঘুগনি জল খাওয়ার জন্য। তো ওদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, ওটাও গরম হচ্ছে ওদিকে। আর এদিকে সকালে হচ্ছে যখন চা করার সময় আর কি রাত্রের দিক করে মটরটা ভিজতে দিয়ে রেখে দিয়েছিলাম, আর সকালে চা খাওয়ার পর মানে চা বানানোর পর আর কি চা খাওয়ার পর মটরটা আর আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম। তো তারপর সেদ্ধ হয়েছিল কুকারের মধ্যে, আর এখন এই যে সমস্ত ওই কাটাকুটি যেটুকু করার ঘুগনিতে দেওয়ার জন্য সেটা করলাম। আর এখন মশলাটাও পেস্ট করে নিই, এই যে মশলাটা রেডি করলাম, এখন পেস্টটা করে নিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি প্রতিদিনের মতো তোমাদের আজকের ভিডিওটাও কিন্তু বেশ ভালো লাগবে। তো এই যে মশলাটা পেস্ট করে হচ্ছে এখন মশলাটা কষিয়ে নেব, আর সাথে করে হচ্ছে বাকি যে সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার সেগুলো সমস্তটাই দিয়ে নেব এখন। আর এদিকে এতটাই হাওয়া চলছে তোমাদেরকে কি বলি, মানে দরজাটা খোলা রয়েছিল, তো সেই কারণে দেখছি প্রচণ্ড হাওয়া। ওদিকে যেটুকু বানাবানি করেছিলাম সমস্ত খোসাগুলো আর কি উড়ে যাচ্ছে। তো তাই দরজাটা ওদিকে লাগিয়ে দিলাম, খুব হাওয়া দিচ্ছে সেই কারণেই। আর এখন এই যে দেখো মশলাটা বেশ কষানো হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো হচ্ছে মটরটা। তবে কি জানো তো, মটরটা এখন খুলে দেখছি কুকারটা যে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। আমার অতটা সেদ্ধ ভালো লাগে না, একটু হচ্ছে হালকা হালকা মানে গোটা গোটা থাকবে সেরকমই আমার ভালো লাগে। তবে কিছু করার নেই, ওই যে রাত্রে করে ভেজানো ছিল, আর সকালবেলা হচ্ছে 2টো সিটি দিয়েছিলাম। তারপর ওই যে যেহেতু ভাবটা ছাড়াইনি আর অমনি রেখে দিয়েছিলাম কুকার গ্যাসের ওপরে চাপিয়ে, তো সেই কারণে একটু দেখছি একটু বেশি মানে সেদ্ধ হয়ে গেছে। আছে না থাকা নয়, মটরগুলো আস্ত রয়েছে বেশ কিছুটা, তবে কিছুটা গলে গেছে আর কি। আর আলুগুলো একটু বড় বড় করে দিয়েছিলাম, আর খোসা দিয়ে দিয়েছিলাম, কারণ আলুগুলো খুব ছোটো ছোটো ছিল, সেই কারণে আর খোসাগুলো ছুলিনি। তো ঘুগনিটা এই যে বসিয়ে দিলাম, একটু ফুটুক, তারপর ওটাকে নামিয়ে নেব। আর এইদিকে জলটাও হচ্ছে গরম হয়ে গেছে, তোমাদেরকে বললাম না যদি হাওয়া দিচ্ছে, হাওয়ার কারণে না গ্যাসটা বন্ধ হয়ে গেছিলো। তো এখন এই যে চালটা দিয়ে নিলাম। আসলে কি জানো তো, হাওয়াটা দিলে আমার একদিকে সুবিধা হয়, আবার একদিকে অসুবিধা হয়। এদিকে গ্যাসটা নিভে যায় হাওয়া খাওয়ার কারণে, তারপর সবজির খোসা টোসা পেঁয়াজ রসুন এই সকল খোসাগুলো উড়ে যায়। তবে কি জানো তো, এই গরমের দিনে না একটু হাওয়াটা দিলে আমার একটু স্বস্তির হয়, মানে যেহেতু রান্নাঘরে কোনো রকম ফ্যান ট্যান নেই, তাই গরমে আমাকে অতটা অস্থির লাগে না, হাওয়াটা দিলে বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন ওদিকে এরই মধ্যে মুড়িটা সবারই বেড়ে নিয়েছি, আর এখন এই যে ঘুগনিটা নিয়ে আর আমরা তিনজনে এখন খাচ্ছি। ওইদিকে ওর বাবা সকালেই গেছিলো হচ্ছে রেশন ছাড়াতে, প্লাস সবজিপাতি এসবগুলো আনতে। তো এই যে খেতে খেতে হচ্ছে ও আবার আসলো, আগে হচ্ছে সবজিগুলো দিয়ে গেছে, আর কয়েকটা জিনিস আনারও ছিল, তবে মুদিখানার যে দোকানটা সেটা খোলেনি। আর এখন এই যে খেতে খেতে আসলো ও রেশন ছাড়িয়ে, রেশনটা দোকানটা ভিড় ছিল আগে, তো সেই কারণে মুড়িটা খাচ্ছিলাম, তখনই ও আসলো। তো এই যে দেখো এখানে বস্তায় রাখা রয়েছে ওইটা আটা। তো চালটা দিয়ে তোমাদেরকে তো বলেছি যে আটা নিয়ে আসা হয় দোকান থেকে। তো ওই যে আটাটা একেবারে হচ্ছে 10 কিলো মতো আটা এনে দিয়েছে, তো রাখলো। আর এখন ওই যে ও আজকে সকালে ডিউটি থেকে আসার সময় কয়েকটা রুটি নিয়ে এসেছিলো প্ল্যান্ট থেকে। তো রুটিগুলো এনেছিল এরকম, তো আমার তো প্রতিদিন রুটি হয়, সেগুলো চা দিয়ে খেয়েছিল সকালে 1-2টো, আর বাকিগুলো ছিল, তো সেটা এখন ঘুগনি দিয়ে ও খেলো। খাওয়ার পর এখন বলছে একটু বাড়ির দিকটা মানে পরিষ্কার করবে, গাছপালাগুলো আরগুলো। তারপর ওই যে ডালটা রয়েছে কতদিন থেকে, পেয়ারার ডালটা শুকিয়ে গেছে, তারপর পাতাগুলো অনেক জমে গেছে, সেগুলো এখন পরিষ্কার করবে। আর যাই হোক, এইদিকে সবজিগুলো আগে এনে দিয়েছে, তো সবজিগুলো দেখে তাও মানে আমার মাথা খারাপ, মানে এনেছে হচ্ছে কাঁচা কলা, শিম আর পটল, আর একটা ক্যাপসিকাম। তো কী করব কী না সেটাই ভেবে পাচ্ছিলাম না, তো আবার ওকে জিজ্ঞেস করলাম যে কী করি, তো বললো যে পটলের তরকারি করে দিতে আর কাঁচকলাটা মানে ভাজা করে দিতে। তো সেটাই করছে আর কি। তো ভেবেছিলাম আজকে ডাল করব না, তবে ডাল না করলে তো আর হবে না, তো ডাল ওই জন্য একটু মুসুরির ডাল বসালাম, অল্প একটুই বসালাম, তারপর হচ্ছে ওটা ওইদিকে বসিয়ে দিলাম, আর এখন এই যে সবজিগুলো বানিয়ে নিচ্ছি। তো সবজিগুলো এই যে দেখো আলু পটল বানালাম, আর সাথে হচ্ছে এই যে কাঁচা কলাটা, সাথে হচ্ছে কয়েকটা আলু দিয়ে দেবো ভাজা করার জন্য। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো, এইভাবে আমাকে একটু সাপোর্ট করে যেও। তো এই যে দেখো কলাটাতে একটু হলুদ দিলে ভালো হতো জলটাতে, তবে দেওয়া হয়নি। তো যাকে এরকমই বানিয়ে নিলাম, আর ছোটো ছোটো আলুগুলো আছে এগুলো বেশ কয়েকটা দিয়ে নিই। তো চলো যেটুকু বানানোর আছে সমস্তটা এখন বানিয়ে
হচ্ছে এদিকে কড়াটাও বসিয়ে দিয়েছি। আর ভাতটা মাঝে বেশ কিছুক্ষণ অফ করে রেখেছিলাম, আবার এখন অন করে দিলাম, একটুখানি আর একটু হবে আর কি। এদিকে ডালটা হয়ে গেছে, ডালটাকে নামিয়ে নিয়েছি। আর এই যে এখন পটলগুলোকে চলো ভালো করে লাল করে আর কি ভেজে নিই। পটলের তরকারি করবো যেহেতু, আর অল্প একটুই করব, কারণ হচ্ছে শুধু দুজনের মতোই, কারণ হচ্ছে সুব্রত তো পটল তরকারি খাবে না। আর আজকে যে সমস্ত সবজিগুলো নিয়ে এসেছে সেগুলো ওর একটারও পছন্দ মতো নয়। তো পটলগুলো এখন ভাজা হয়ে গেছে, আর ওই তেলের মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি একটুখানি পাঁচফোড়ন, আর এই যে একটুখানি হচ্ছে পেঁয়াজও দিলাম। তো আজকে শুভ যেহেতু খাবে না, তা ভাবলাম শুভ একটুখানি পেঁয়াজ দিই। আর ও হচ্ছে ওই যে ঘুগনিটা করেছি, ঘুগনিটাই দিয়ে দেবো ওকে ভাতের সময়। সাথে কলা আলু ভাজাটা একটু খায়, তবে ওই যে কলার বড়া ভাজা এগুলো খাবে, তবে তরকারিটা এটা খেতে চায় না অতটা। আর এখন এই যে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আলুগুলো দিয়ে নিলাম, ভালো করে ভেজে একটু নুন হলুদ দিয়ে দিলাম। মশলাটা হচ্ছে ঘুগনিতে একসাথে মশলাটা করেছিলাম, তো হচ্ছে এখন মশলাটা দিয়ে দিলাম। বাকি যে সমস্ত গুঁড়ো মশলাগুলো সবটাই দিয়ে নিয়েছি। আর এখন বেশ কিছুক্ষণ এই যে কষাতে কষাতে তারপর পটল ভাজা কয়েকটা হচ্ছে দিয়ে দিলাম। তো এখন ভালো করে কষিয়ে নিয়ে আর একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে হচ্ছে একটুখানি ফুটলে তারপর নামিয়ে নেব। তো পটল তরকারিটা মোটামুটি হয়ে এসেছে, ওইদিকে ভাতটাও দেখছি হয়ে এসেছে, ভাতটাকেও আর কি নামিয়ে নেবো এর মধ্যে। তো দেখো এই যে কষাতে কষাতে না আমার কি বলে একবার করে না আমাকে যেতে হচ্ছে ওইদিকে বাড়ির দিকে। তো ওই যে বললাম ওর বাবা আসলে ওইদিকে পরিষ্কার করছে, আর পরিষ্কার করতে করতে মানে কখন কি যে করবে, এদিক ওদিক ডালপালা দিয়ে দেবে। আমার একদিন করেছিল কি অপরাজিতা গাছটার উপরে আর কি পেয়ারা গাছের ডালটা দিয়ে দিয়েছিল। তো আমার তখন না ফুল তুলতে ভীষণ অসুবিধা হয়, মানে ওই কাটা গাছের ডাল টালগুলো হাতে লেগে যায় আর যে, তো সেই কারণে দেখতে গেছে, দেখছি হ্যাঁ ওটাই করেছে। তো আবার একবার করে যাচ্ছি দৌড়ে দৌড়ে দেখতে, একবার করে রান্নাটা করছি। তো ওইদিকে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই যে সর্ষে একটু গুঁড়ো করে হচ্ছে এই কলাটা আর আলুটা একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম, আর এখন এটাকে ভেজে নিলাম। তো এই করতে করতে আমার বেশ অনেকটা দেরি হলো রান্না করতে। তো হয়ে গেছে এই যে দেখো কলা আলু ভাজা, এদিকে মুসুরির ডাল, একটু পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়ন, আর এদিকে হচ্ছে পটল আলুর তরকারি। পটল আলুর তরকারিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, অল্প একটু করেছি কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল, দেখতেও ভালোই হয়েছে, তাই না? তো চলো এখন হচ্ছে রান্নাবান্না তো কমপ্লিট, এখন হচ্ছে রান্নাঘর পরিষ্কার করার পালা। প্রতিদিনের মতো একটা তো বড় কাজ এটা না করলে তো মনে শান্তি হবে না। আর রান্নাবান্না করে হচ্ছে এই কাজটা যতক্ষণে না হয় ততক্ষণে কিন্তু খেতেও কোনো রকম ইচ্ছে করে না যে খাবার খাবো। তো ওইদিকে গেছিলাম হচ্ছে ওই যে ওকে একবার করে দেখতে যাচ্ছি, এই কারণে আসলে দেখো আচার বিচার তো একটু একটু সবারই থাকে। আমি অবশ্য একটু বেশি করতাম আগে, তবে এখন অনেকটাই ছেড়ে দিয়েছি, কারণ ঘরের মানুষগুলো তো আর বিচার আচার করে না কিছু। আর দেখবে ঘরের মানুষ যদি না বিচার আচার করে তুমি কতক্ষণে একটা মানুষ করবে বিচার। তো এদিক ওদিক ড্রেন আছে আর আছে, এটা ওটা পাতা একবার এদিকে জ্বালাচ্ছে, এদিকে হচ্ছে গাছের ডালগুলো আবার বলছে, একবার বলছিল কাটবে, তো সে কারণে একবার এটা দাও ওটা দাও আর কি গেলাম। এদিকে ড্রেনটাও বললো সামনেটাও পরিষ্কার করবে, কারণ ওই যে ছেলেমেয়েগুলো যে সমস্ত জিনিসপত্র মানে প্যাকেটের কুরকুরে এটা ওটা খাবে সমস্তটাই কী করে, যতই রেখে দেওয়া হয় না কেন বলি যে প্লাস্টিকের মধ্যে ভরে রাখবি বা কোথাও রাখবি, কিন্তু ওরা সেই ড্রেনের মধ্যে ফেলে দেয়। আর এই করে না ঘরের ড্রেনটা পুরোপুরি মানে অপরিষ্কার হয়ে থাকে, খুব বাজেও লাগে। তো মাঝে মাঝে ও হচ্ছে ওই যে জল দিয়ে মাঝে মাঝে আমি দিয়ে দিই সকাল দিক করে দিলে, আর না হলে হচ্ছে ও কিছু করে একটা বাঁশ টাস দিয়ে হচ্ছে ওটাকে বাড়ির দিকে আর কি করে দেয়, পার করে দেয় প্লাস্টিক এগুলো আর কি। তো ওগুলো ওই কাজগুলো কয়েকটা করছে। আর আজকে তোর ডিউটি নেই, ছুটি আছে সকালবেলা, তো কালকে মানে নাইট ডিউটি করে এসেছে সকালে। আর এই সপ্তাহে যেহেতু মঙ্গলবারের রেস্টটা পায়নি, একটু অন্যজনরা ছুটি নিয়েছিল সেই কারণে, তাই আজকে ও রেস্টটা আজকে নিয়েছে। তো যাই হোক এখন হচ্ছে ওদিকে কাজগুলো হয়েছে, এখন স্নান করছে। আর এদিকে আমি বললাম যে এই যে আমার কাজগুলো আমি সেরে নিই। তো এখন হচ্ছে এই বাসনগুলো সমস্তটাই ধুয়ে নেবো, আর তারপর জানি না ছাদের কাপড়গুলোর কী সব অবস্থা, কেন আজকে প্রচণ্ড হাওয়া চলছে, তো সেই কারণে কাপড় চোপড় বোধ হয় সব পড়ে গেছে এদিক ওদিক। তো এখন এই যে দেখছো সমস্ত ঘটি, তারপর এর আগে বেশ কিছুগুলো বাসন ধুয়ে রাখলাম, যেগুলো হচ্ছে জলখাবার খাওয়া ছিল ওগুলো সমস্তটাই ধুয়ে নিয়ে তারপর গ্যাসটা মুছলাম। আর তারপর এখন হচ্ছে এই যে কুকার টুকার এগুলো মাজছি। তো হলুদটার না এতটাই তেজ, মানে কুকারটা পুরো একদম হলুদ হয়ে গেছে। আর এগুলো হলুদ কী বলো তো মাজলেও না যেতে চায় না, একটু রোদ্রের মধ্যে রেখে দিলে আবার চলে যায়। তো যাই হোক একটু ভাবছি রেখে দেবো এখানটাতেই, গ্যাসের এখানটাতে, তাতে করে হচ্ছে রোদটা যখন আসবে তখন চলে যাবে। তো ওগুলো ওদিকে রেখে দিয়ে এই যে গ্যাস মোছা কাপড়টা, সাথে এই যে যেটা হচ্ছে রান্নাবান্নাগুলো ধরেই রুমালটা, এটা একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলো বাইরে গিয়ে রুমালটা মেলে দিই। আর এই গ্যাস মোছা কাপড়টা আমি জানলাটাতে মিলে রেখে দিই, এখানটাতে শুকিয়ে যায়। আর হচ্ছে যদি ভুলেও যায় তো এখানটাতে আমার মনে থাকে আর কি যে এখানটাতে মিলেছি আর কি। আর তারপরও
ওইদিকে সমস্ত কাজগুলো করে নিয়ে এই যে ছাদে গেছিলাম মাথায় গামছা নিয়ে, দেখতে পাচ্ছ, আর এসে নিয়ে একটু আরামসে বসলাম, কারণ অনেকগুলো কাপড় আজকে কাচা হয়েছে জানো তো। কালকেও হয়েছিল 1 বালতি, আবার আজকেও 1 বালতি। আসলে ওই যে ওর বাবা ডিউটি ছিল, অনেকগুলো জামা কাপড়, আর ডিউটি জামা কাপড়গুলো এতটাই নোংরা হয়, মানে যদি 2-3টে ডিউটির পর কাচা হয় না, যেহেতু কাজটা ডাস্টের, সে কারণে প্রচণ্ড নোংরা হয়। আর এই কারণে না আমার কাচতেও অনেকটা সময় লাগে, যতই পরিষ্কার করে কাচি না কেন তারপরেও নোংরা নোংরা লাগেই। আর তারপর আজকেও 1 বালতি হয়ে গেছিলো। এই যে মেয়ের স্কুল ড্রেস, তারপর ওর বাবার 1 গাদা জামা প্যান্ট ছিল, তার সাথে 1-2টো আরও এক্সট্রা ছিল। আর আমারগুলো তো আমি ছাদের মধ্যে রেখে এসেছি, আর বাকি যেগুলো বাকি রয়েছে সেগুলো এখন সমস্তটাই গুছিয়ে নিচ্ছি। তো যেমন মানে যেটা যেখানে রাখবো সেটা সেভাবে আর কি পাট করে গুছিয়ে রেখে নিচ্ছি। এতে করে আমারই সুবিধা হয়। তাহলে কি হয়, মানে এই যে একবারে গুছিয়ে নেব, তারপর হচ্ছে যেটা যার জায়গা মতো রেখে দেবো। আমি তো ঠিক মতো কাজটা করে যেটা জায়গা সেখানেই রেখে দিই, কিন্তু তারপরেও ওরা কোনো জিনিসটা খুঁজে পায় না। খোঁজার সময় এটা কই ওটা কই করবে আর কি। তো দেখো মেয়ের জিনিসগুলো মেয়ে গুছিয়ে নিলাম, ওইদিকে বরের জিনিসগুলো এক জায়গায় গুছিয়ে নিচ্ছি, আর ছেলের 1-2টো রয়েছে, ওগুলো হচ্ছে একদিকে গুছিয়ে রাখছি আর কি। তো চলো এগুলো এখন জায়গা মতো রেখে দিই। আর তার সাথে হচ্ছে ওই যে হলুদ রঙের গেঞ্জিটা রয়েছে, সেটা হচ্ছে ওর বাবার, ওটা ডেলি পরা গেঞ্জি নয়, ওটা হচ্ছে ভালো কোথাও যাওয়া আসা করলে আর কি পরে। তবুও তো ও তো সমস্ত জিনিসপত্র বের করে দেয় যখন যেটা দরকার, মানে রাখে না আর কি কোনো রকম কোনো ভরে যে নতুন জিনিস, আর তারপর বলবে যে আমার কিছু জিনিস নেই। দেখো আমার বরের সমস্ত নতুন জামাকাপড়গুলো এখানটাতেই রাখি। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো আসি, টাটা।